শুনবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল, এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তফা আল হাদি, এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত আমার প্রিয় ছোট ভাই, হবিগঞ্জের বারবার নির্বাচিত মেয়র, হবিগঞ্জ জেলা ছাত্র দল, যুব দল, বিএনপিকে যিনি সংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন, হবিগঞ্জ বিএনপির প্রাণ কেন্দ্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলহাজ টিকে ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি বানিয়াচং উপজেলা কমিটির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমার আরেক ছোট ভাই অ্যাডভোকেট মঞ্জুরুদ্দিন আহমেদ শাহিন, বিশেষ অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট মঞ্জুরুদ্দিন আহমেদ শাহিন, বিশেষ অতিথি হিসাবে আছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মজিবুল হোসেন মারুফ, বিশেষ অতিথি আলহাজ লুৎফুর রহমান, বিশেষ অতিথি ফরহাদ হোসেন বকুল, বিশেষ অতিথি নকিব ফজলে রকিব মাখন সহ আমাদের বানিয়াচং উপজেলা, আজময়ীরগঞ্জ উপজেলা, বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বীরা, যুবক ভাইয়েরা এবং আমার প্রিয় মা বোনেরা, আপনারা সকলে আমার সালাম, আদাব, প্রীতি, শুভেচ্ছা গ্রহণ করুন। বেগম খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি 1971 সালে যখন জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন উই রিপোর্ট, 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বিদ্রোহ ঘোষণা করে যখন কালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন মেজর জিয়া ওনার একজন অফিসার শমশের মোবিন চৌধুরীকে পাঠিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে বলার জন্য যে আমরা যুদ্ধে যাচ্ছি। শমশের মোবিন চৌধুরী আমাকে নিজে বলেছেন, যখন তিনি বেগম খালেদা জিয়াকে যে বললেন যে আমাদের কমান্ডার মেজর জিয়া পাঠিয়েছেন, আমরা যুদ্ধে যাচ্ছি, সেই খবরটা আপনাকে দেওয়ার জন্য, বেগম জিয়া বলেছিলেন আমি দোয়া করি তোমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে ফিরে আসো, আমি এই ব্যাপারে কোনো দুঃখ করব না, আক্ষেপ করব না, আমি দোয়া করি তোমরা এখনই যুদ্ধের ময়দানে যাও। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের স্ত্রী ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, কোন নির্বাচনে কখনো তিনি পরাজয় বরণ করেন নাই এবং এখনো বাংলাদেশের যে কোনো অঞ্চলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, অবশ্যই তিনি নির্বাচিত হবেন। এই বেগম খালেদা জিয়া প্রতি মানুষের এত ভালোবাসা, মানুষের এত আস্থা, সেটাই সন্নিহিত হয়ে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িত করেছে, ওনাকে অপমানিত করার চেষ্টা করেছিল। আল্লাহ কি কুদরত, এই জুলাই আগস্টে বিপ্লবের পর শেখ হাসিনা এক কাপড়ে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে কার্গো বিমানে, তাই না? আর বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঠানোর জন্য কাতারের আমির
তার বিশেষ অ্যাম্বুলেন্স বিমান পাঠিয়েছে। কার প্রতি সম্মান দেখানো হয়েছে? খালেদা জিয়ার প্রতি সম্মান দেখানো হয়েছে। এটা আল্লাহ প্রদত্ত সম্মান। বেগম খালেদা জিয়াকে 11 সময় যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, লন্ডন গেল, বেগম খালেদা জিয়াকে তৎকালীন সেনাবাহিনী এবং তৎকালীন সরকারে অনুরোধ করেছিল তুমি বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। আমি বাংলাদেশে জন্মেছি, আমি বাংলাদেশে মরব। এই খালেদা জিয়া আজকে লন্ডনে চিকিৎসারত আছে। চিকিৎসার কার্যক্রম পুরো শেষ হয় নাই। আমাদের প্রধান বক্তা এবং বিশেষ বক্তারা বলেছেন চিকিৎসার কার্যক্রম শেষ হয় নাই, কিন্তু খালেদা জিয়া আকুল হয়ে গেছেন, আমি বাংলাদেশে আসতে চাই। ডাক্তার জাহিদকে বলেছেন, জাহিদ আমাকে যত তাড়াতাড়ি পারো আমার মানুষের কাছে নিয়ে যাও। এইটাই তো ভালোবাসা, তাই না? শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার লোক না তিনি। অতএব এই বেগম খালেদার জন্য আমাদের শুধু আজকে দোয়া না, যখনই স্মরণ করবে তখনই দোয়া করবেন আশা করি। ভাই ও বন্ধুরা আমার, জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদেরকে আমরা প্রশংসা করি। কিন্তু আপনারা কি মেসির নাম শুনেছেন? কেউ মেসি শুনেছেন? ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনেছেন? ওনারা কি একা একাই মাঠে খেলে গোল দেয়, নাকি আরো 10 জনে মাঠ প্রস্তুত করে মাঠ বল তৈরি করে দেওয়ার পরে গোল দেয়, তাই না? 17 বছর বিএনপি তার সহযোগী রাজনৈতিক দলগুলো নিয়ে 17 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের মানসিকতা তৈরি করার পর আজকে ছাত্র জনতা গোল দিয়েছেন। আমরা আপনাদেরকে অবশ্যই প্রশংসা করি, কিন্তু ভুলে গেলে চলবে না। এই আন্দোলন সংগ্রাম করতে যেয়ে বাংলাদেশের 600-র উপর বিএনপি নেতাকর্মী গুম হয়েছে। আমাদের নেতা এম ইলিয়াস আলী গুম হয়েছে। হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়েছে। শাহীন বলেছে জাহিরের কথা, 6টার সময় অ্যারেস্ট হয়েছে, 8টার সময় ঘটনা দেখাচ্ছে। আমি যখন কাশিমপুর কারাগারে, তখন একটা মামলায় দেখাচ্ছে যে আমি শাহবাগ যে গাড়ি ভাঙছি, পুলিশকে আহত করে আবার কাশিমপুরে জেলে ঢুকে গেছি। সম্ভব? এই ধরনের মিথ্যা মামলা ওরা দিয়েছে। আমরা কাউকে, সাধারণ মানুষ যারা হয়রানি করতে চাই না, কিন্তু যারা এই দেশকে অশান্ত করার জন্য উস্কানি দিয়েছে, যারা লাঠি বন্দুক ইত্যাদি নিয়ে, রামদাও কিরিচ নিয়ে আমাদের লোকদের উপর আক্রমণ করেছে, 19 তারিখের পুলিশের সাথে সংঘর্ষের পর আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ নিয়ে যে হামলা করেছে, অ্যারেস্ট করেছে, এইসব সন্ত্রাসীদের অবশ্যই বিচার হতে হবে। এদের বিচার হওয়া ছাড়া বাংলাদেশে শান্তি ফিরে আসবে না। শেখ হাসিনাকে বলবো আর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, ওখান থেকে উস্কানি দেবে আর পরিস্থিতি খারাপ হবে। ছাত্র জনতা যদি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, আমাদের বিএনপিকে দায়ী করতে পারবেন না। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসতে চাই, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার আমরা সুযোগ চাই। এই ভোটাধিকার মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই ক্ষমতায় থাকবে। মানুষের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ভাই ও বন্ধুরা আমাদের প্রধান বক্তা এবং বিশেষ অতিথি অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বিস্তারিত বলেছেন। আমরা এখন দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দোয়া করব বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমরা দোয়া করব তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর জন্য। আমাদের নেতা তারেক রহমান যেন শীঘ্রই আমাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন। আমরা দোয়া করব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের সকলের জন্য। আমরা দোয়া করব জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দোয়া করব আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা আমাদের যারা আজকে দুনিয়াতে নাই, তাদের
সকলের জন্য আমরা দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।